প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে কিছু ছোট্ট জীব, যারা দেখতে রত্নের মতো উজ্জ্বল, আর প্রকৃতির ভারসাম্য ও তাদের ভূমিকা অতুলনীয়। আজ আমরা কথা বলবো জুয়েল বেটল এবং রোজ চেফার নামে পরিচিত কীটদের নিয়ে। বাংলায় জুয়েল বেটলদের বলা হয় রত্নকীট, কারণ এদের ধাতব সবুজ নীল রং দেখতে রত্নের মতো। আর রোজ চেফারদের বলা হয় গোলাপি কীট, কারণ এরা ফুলে ভ্রমণ করতে পছন্দ করে, বিশেষ করে গোলাপ ফুলে। এরা সবাই বুপেস্টিরাই পরিবারের সদস্য, যারা পৃথিবী জুড়ে প্রায় 15,500 প্রজাতি নিয়ে বিস্তৃত। জুয়েল বেটল এবং রোজ চেফারদের জীবনধারা বেশ বৈচিত্র্যময়। রোজ চেফাররা ফুলের পরাগ আর মধু খেয়ে বাঁচে, আর ফুলের সৌন্দর্যের সঙ্গী হয়। আবার জুয়েল বেটলদের মধ্যে কিছু প্রজাতি গাছের কাঠ, শিকড়, এমনকি মৃত গাছের ভেতর থেকে খাদ্য সংগ্রহ করে। এদের লার্ভা, যাকে আমরা কাঠ খোদক বলতে পারি, যারা কিনা গাছের ভেতরে গর্ত করে খাদ্য গ্রহণ করে। এই প্রক্রিয়ায় তারা মৃত গাছের পচন ত্বরান্বিত করে, যা প্রকৃতির পূর্ণ ব্যবহারের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জুয়েল বেটল এবং রোজ চেফাররা প্রকৃতির ভারসাম্যে যে অবদান রাখে তা সত্যিই বিস্ময়কর। যখন জুয়েল বেটলদের লার্ভা গাছের মৃত অংশ ভেঙে ফেলে, তখন মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেড়ে যায়, যা মাটির উর্বরতা বাড়ায়। আবার রোজ চেফাররা ফুলের উপর ভ্রমণ করে পরাগায়নে সাহায্য করে। তারা ফুল থেকে ফুলে গিয়ে পরাগ দেয়, যা ফুলের প্রজনন ও ফল উৎপাদনে সহায়তা করে। এভাবে এরা প্রকৃতির খাদ্য শৃঙ্খলে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। জুয়েল বেটল এবং রোজ চেফারদের জীবনচক্র বেশ আকর্ষণীয়। এদের জীবন শুরু হয় ডিম থেকে। মা কীট ডিম পাড়ে গাছের ছালে বা ফুলের কাছে। এই ডিম থেকে লার্ভা বের হয়, যারা বছর পর বছর গাছের ভেতর থেকে খাদ্য গ্রহণ করে বড় হয়। কিছু জুয়েল বেটলদের লার্ভা 10 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। তারপর তারা পিউপা হয়ে পূর্ণাঙ্গ কীটে রূপান্তরিত হয়। এই পূর্ণাঙ্গ কীটেরা সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত বাঁচে, এবং এই সময় তারা প্রজনন ও পরাগায়নে সাহায্য করে। জুয়েল বেটল এবং রোজ চেফারদের প্রয়োজনীয়তা আমাদের প্রকৃতির সাথে গভীরভাবে জড়িত। এদের বেঁচে থাকার জন্য দরকার স্বাস্থ্যকর বনভূমি, ফুলের সমারোহ এবং পরিচ্ছন্ন পরিবেশ। দূষণ, বনউজাড় এবং কীটনাশকের অতিরিক্ত ব্যবহার এদের জীবনকে হুমকির বুকে ফেলে। যখন এদের সংখ্যা কমে যায়, তখন পরাগায়নে ব্যাহত হয়, গাছের পচন প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং পুরো খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়। তাই এদের রক্ষা করা আমাদের প্রকৃতি রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। জুয়েল বেটল এবং রোজ চেফাররা শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, তারা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখে। এরা পাখি, ব্যাঙ এবং অন্যান্য শিকারী প্রাণীর খাদ্য হিসেবে কাজ করে, যা খাদ্য শৃঙ্খলে তাদের ভূমিকাকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। এদের উজ্জ্বল রং প্রকৃতির একটি শিল্পকর্ম, যা আমাদের মনে করিয়ে দেয় ছোট হলেও প্রকৃতির প্রতিটি জীবের অবদান অপরিসীম। তাই আসুন এই জুয়েল বেটল এবং রোজ চেফারদের রক্ষা আমরা সবাই এগিয়ে আসি, যাতে প্রকৃতি তার পূর্ণ সৌন্দর্যে বিরাজমান থাকে।